नमस्कार बंधुरा आज के बानिए नेब पुर भरा बेगुन। आपनारा यदि कोनोदिन एई रेसिपिटा ना खेये थाकेन एक बार आमार कथाय बानिए खेये देखबेन, खूब भालो लागे खेते। आमी एरकम छोटो छोटो बेगुन निये नियेछि। एई बेगुनगुलो जखोनी बाजारे पाई तखोनी निये आसि एई पुर भरा बेगुन बानानोर जोन्नो। बेगुनटा देखतेई पेलेन कतटा छोटो बेगुन। এখন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর বেগুনটাকে কেটে নেব। বেগুনের এই পেছনের যে জায়গাগুলো কালো কালো থাকে ওগুলো আমি ফেলে দিলাম। তারপরে বেগুনটাকে এভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে চার ভাগ করে কেটে নিলাম। পেছনটা কিন্তু বেগুনের লাগানোই আছে, তাহলে এখানে আমি পুরটাও ভরতে পারবো আর বেগুনের ভেতর যদি পোকা থাকে তাহলে সেটাও দেখা যাবে। সব বেগুনগুলোই এভাবে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে যাতে কালো না হয়ে যায় তাই জলে রেখে দিলাম। আর জলে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন জলের মধ্যে বেগুনটা ভিজিয়ে রাখলে বেগুনটা একটু নরম হয়ে যাবে। ততক্ষণে আমি একটা মশলা করে নেব। এখানে হামানদিস্তাটা নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 3 কোয়া রসুন, কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। এই তিনটাকে আমি একটু কুটে নেব। এটা চাইলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু কুটে নিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। একটা ক্রাঞ্চিনেস থাকে, এগুলোর মুখে পড়লে ভালো লাগে। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এই কুটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু বাদাম শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প গরম মশলা আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। আর অল্প ছোট একটা লেবু নিয়ে লেবুর রস দিয়ে দিলাম একটু। এখানে লেবুর রসের জায়গায় চাইলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, চাট মশলাও দিতে পারেন, যাতে একটু টক টক হয় মশলাটা, তার জন্য এটা দিয়ে দিলাম। এখন আমি সব কিছু জিনিসগুলো সাজিয়ে নিয়েছি। বেগুনটা কিন্তু নুন জলে একটু নরম হয়ে গেছে। আমি একটু জলটা চিপে নিয়ে নিচ্ছি বেগুনটা। এখন যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা একটু আমি মেখে নেব, কারণ এখানে লেবুর রস পড়েছে। এটা কিন্তু মাখা এমনি হয়ে যাবে, জল টল কিচ্ছু লাগবে না। তারপরে বেগুনের ভেতর এভাবে আমি ভরে দিলাম। আর যেহেতু বেসন দেওয়া আছে, এটা কিন্তু তেলে দিলে আর বেরিয়েও আসবে না। যদি ঘরে বেসন না থাকে তাহলে বেসনের জায়গায় এখানে একটু ময়দা দিয়ে নিলেও হবে। তারপরে আমি পুরো পুরটাই কিন্তু সবগুলো বেগুনের ভেতর ঢুকিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন লাস্ট একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা এভাবে তৈরি করে নিলাম। হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু এটা লেগেও থাকবে। এখন আমি বেগুনগুলো ভেজে নেব, তাই ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এই পুর ভরা বেগুনগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আর সব বেগুন একসাথে দিয়ে দিলাম। এখন প্রথমেই একবার একটু উল্টে দিলাম বেগুনগুলো, যাতে দু সাইডে তেল লেগে যায়। তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এখন ভেজে নিতে হবে। কখনো ঢাকাটা সরিয়ে আবার নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু বেগুনটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ওই তেলেই আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটা ছোট সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নুন দিলাম আর হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো একটু শুকনো ভেজে নেব আগে। যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
এখন মশলাটা যতক্ষণ একদম শুকনো শুকনো হয়ে না যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। যখন এরকম শুকনো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে মিশিয়ে দেখে নেব আর একটু জল লাগবে কি না। আমার আরেকটু জল লাগবে মনে হলো, তাই আমি 1.25 কাপ জল দিলাম। এখন ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি যতক্ষণ ঝোলটা ফুটে না উঠছে। যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখন আমি ভালো করে নাড়িয়ে দিয়ে ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু আরেকবারও এরকম মশলার মধ্যে উল্টে দিতে হবে, যাতে 2 সাইডেই মশলার ঢুকে যায় বেগুনটার মধ্যে। তারপরে গ্যাসটাকে আবার মিডিয়াম ফ্লেম করে দিয়েছি আর ঢাকা দিয়ে বেগুনটা নরম যতক্ষণ না হয়ে যাচ্ছে আর যতক্ষণ মশলাটা গামাখা হয়ে না যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। তারপরে যখন এরকম ভারী ভারী হয়ে গেছে তখন আমি কসুরি মেথি অল্প দিয়ে দিলাম আর অল্প ধনেপাতা দিয়ে দিলাম। কসুরি মেথি দেওয়ার সময় এটার মধ্যে হয়তো গরম ভাপটা লেগে গিয়েছিল, তাই ভালো করে দেখা যায়নি, আমি এক্সট্রিমলি সরি। এখন আমি ভালো করে আবার বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পুরভরা বেগুনের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। বেগুনটাও কিন্তু খুব নরম হয়ে গেছে। এই বেগুনটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ একটা ইয়াম্মি রেসিপি। যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা জানেনই, আর যারা খাননি তারা এভাবে আমার মতো বানিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।